অনেকে অনেক কথা বলতেছে, বাজে কমেন্টস করতেছে যে আমি বেকারি থেকে মাল নিয়ে আসি 50 আর 40টা 50টা হিসাব দিই আমি। একটা ওভেনে 120 লিটার একটা ওভেন, এই ওভেনে একসাথে 6টা কেক 9 ইঞ্চি মোল্ডের 6টা মোল্ড বসে, 30 থেকে 32 মিনিটের মধ্যে এটা বের হয়ে আসে। তার মানে কি আধা ঘন্টায় 6টা কেক, 1 ঘন্টা কয়টা 12টা কেক, 5 ঘন্টা কেক বানালে কয়টা হয় 5 12 60টা। আমি 60টা কেক এখানে কিন্তু নিয়ে আসি না ভাই, সর্বোচ্চ বলছে 50টা নিয়ে আসি। তাহলে মাত্র 5 ঘন্টা আমার ওয়াইফের যে হোমমেড যে আছে হেল্পিং হ্যান্ড আছে, একজনের রাতে ডিউটি করে, সে সারা রাত হচ্ছে গিয়ে বসে বসে এই কেকগুলো বানায়, মানে স্পঞ্জগুলো উঠায়। এক দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার ওয়াইফ সকালে ওর সাথে আরেকজন হেল্পিং হ্যান্ড আছে, মানে শেফ, ও শেফ খুবই ভালো শেফ ভাইয়া, ধৈর্য অনেক, আলহামদুলিল্লাহ অনেক দ্রুত কাজ করতে পারে। দুজন মিলে সকাল থেকে কাজ করে। 60টা কেক সকাল 6টা থেকে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা, কয় ঘন্টা হয়েছে ভাইয়া? 10 ঘন্টা। 10 ঘন্টায় যদি দুজন মিলে যদি কেক বানায়, তাহলে কি 50টা কেক বানানো কোনো ব্যাপার? তাহলে প্রশ্নের উত্তরটা আমি 4টা প্রশ্ন নিয়ে আসছি জনগণের পক্ষ থেকে, এটা বললে তারা ক্লিয়ার হতে পারে। টোটাল আপনার হচ্ছে 3 জন। ভাইয়া একটা মিনিট, টোটাল 3 জন কাজ করে। ভাইয়া 4টা প্রশ্নের উত্তর দেবেন। জি এত ইনশাআল্লাহ। কেক একসাথে কিভাবে বানায়? সে কি একা বানায়? সে কি একা বানায়? প্রশ্নটা শুনেন, একসাথে এত কেক সে কিভাবে বানায়? সে কি একা বানায় নাকি কর্মচারী নিয়ে বানায়? অবশ্যই কর্মচারী আছে, আমি আগে থেকে বলে আসছি কর্মচারী আছে, উনার সাথে আরো 2 জন কর্মচারী আছে। 2 জন। আচ্ছা, প্রশ্ন উত্তর পাইলাম, পরেরটা পরে। সারাদিন একক কেক বানানোর পরেও কিভাবে দোকানে এসে সে কেক বিক্রি করে? তার কি পরিশ্রম হয় না? অবশ্যই। এতগুলো কেক বানানোর পরে এখানে এসে দোকানে বিক্রি করার মতো পরিস্থিতি থাকতে পারে না, সে তো রোবট না, মানুষ। তাহলে কিভাবে এত কষ্ট করে এত বিক্রি করে? এবার আমি বলি, হ্যাঁ, মানুষ হচ্ছে কয়জন বানায় বলছে ভাইয়া? 2 জন মিলে ডেকোরেশন করে, 2 জনে ডেকোরেশন করে, একজন রাতে কি করে? কেক স্পঞ্জ উড়ে রাখে। মূলত হচ্ছে কি এই যে এটা হচ্ছে স্পঞ্জ, এই যে এটা দেখতেছেন, এটা স্পঞ্জ কেকের, এটা কিন্তু ওভেনে বানায়। এরপরে ডেকোরেশনটা কিন্তু বাকি ম্যাটেরিয়ালস দিয়ে ক্রিম ইয়ে করে, চকলেট যা যা সব ক্রিমের উপরে যায়, কিন্তু স্পঞ্জের কোনো কাজ নাই। স্পঞ্জটা আগে উঠে রাখে। আমি আমাদের পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ। আমি আমার পেজে অবশ্যই আমার আমার কয়েকটা ছবি আছে, আমি চাইলে এগুলো মোবাইলে নিয়ে আসি। দর্শকরা হিসাব কিতাব করবে, বেশিক্ষণ বাহিরে রাখলে পানি হয়ে যায় অথবা এগুলো নরম হয়ে যায়। আপনাদেরটা শক্ত থাকার কারণ কি? কোনো মেডিসিন ইউজ করেন? হ্যাঁ, এটার উত্তর আছে। আমার এখানে কয়েকজন ভাই আছে, যে এ ভাই আছে, ওনারা কিন্তু কন্টিনিউ আমার এখানে আসে। ভাইয়া লাস্ট কয়েকদিন আমার কেকগুলো দেখছেন এরকম আজকের মতো যেরকম উঁচু ছিল, একটু পাতলা হয়ে গেছে না, কয়টা গলে গেছে না ভাই? কোনো কিছু ব্যবহার করি না, ক্রিম ব্যবহার করি। সকাল থেকে যখন কাজ করে এটা এসি নিচে রাখা হয়, বিকেলে শুধু জাস্ট প্যাকেট করে নিয়ে আসি। এগুলো কি অর্ডার দিয়ে অন্য কোনো কোথাও থেকে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করা হচ্ছে এখানে কোনোভাবে? এটা প্রশ্ন করছে যারা কেক তৈরি করে কিংবা যারা বিজনেস করে তারা। ওই যে আমি মাত্র একটা জিনিস দেখাইলাম, আমি আমার আপনি একা পারতেছেন না, এরকম হয় না বিজনেস। আমি কিন্তু আপনার ক্ষতি চাচ্ছি না, কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী। হয়তো আমি অন্য কোথাও থেকে 500 টাকা দিয়ে কম তৈরি আমার ওয়াইফ এখানে বিক্রি করে প্রথম যখন 800 টাকা হয় এই বেকিং এর কাজ শুরু করে, মানে ঢাকায় এসে বিয়ের পরে এই দোকান থেকে কিন্তু জিনিসপত্র কিনে, খালেদা এন্টারপ্রাইজ থেকে, এখান থেকে জিনিসপত্র কিনে এখন পর্যন্ত যত কিছু আমি কিনি ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। আচ্ছা, ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসি। মানে আপনি ক্লিয়ার করছেন এইভাবে কোনো কাজ আপনি করতেছেন না? কেন করবো ভাই?